আবার ফতোয়া দেন, যেটা যেটা দিয়ে মেজবান দেবেন সেটা মসজিদে দান করে দেন। মেজবান হচ্ছে মানুষের রিজিক, ওখানে সকল মানুষের রিজিকের বিষয় আছে, আর আপনি মসজিদে দান করে দেন, সেটা আল্লাহর জন্য ফি সাবিলিল্লাহ হিসেবে আল্লাহর ঘরে চলে যাবে। সেখানে গরিবের হক থাকে মেজবানের মধ্যে, মিসকিনের হক থাকে মেজবানের মধ্যে, মেজবানের মধ্যে ফয়সালার হক থাকে, নিকটতম আত্মীয় স্বজনের হক থাকে। এক হক আর এক হকের মধ্যে ঢুকাই দেয়। আবার মারা গেলে বলে যে 7 দিন রুটি দিতে হবে না, 5 দিন রুটি দিতে হবে, 40 দিন রুটি দিতে হবে না, এগুলো দিয়ে এগুলোর পরিবর্তে মসজিদ দান করো না। মসজিদের দান আলাদা, মসজিদে দান করলে মসজিদের সব আলাদা পাবেন। খানা যেটা খাওয়ানো নিয়োগ করেছে এটা আপনাকে আত্মীয় স্বজন, গরিব, মিসকিন, এতিম, ফকিরকে আপনাকে খাওয়াইতে হবে। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল খায়র? আল্লাহ রাসূল বলেন, ক্বালা তুকিত তাআম ওয়া তুকরিস সালাম মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহ রাসূল বলেন, ইসলাম ধর্মের উত্তম কাজ হচ্ছে নিজের সামর্থ্য অনুসারে অন্যজনকে খানা খাওয়ানো এবং চেনা অচেনা সবাইকে সালাম প্রদান করা। জুড়ে বলেন সুবহানাল্লাহ।